4 দিনের রিমান্ড দেয়, রমজান মাস। তারপর ওই 4 দিনও আমাকে মানে খুব নির্যাতনের মধ্যে রাখছে। ইমতিয়াজ হাসান জনি 2022 সালের রমজান মাসের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ঢাকা দক্ষিণ বিএনপির ওয়ার্ড পর্যায়ের এই নেতা। 2022 সালের রোজার মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণ করতে গিয়ে আটক হন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ইশরাক হোসেন। প্রতিবাদ মিছিল থেকে আটক হন সে সময় সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনি। সে বছর তার ঈদ কাটে 4 দেয়ালে বন্দী অবস্থায়। জেলখানায় যে ঈদের দিনটা, এই জেলখানায় আসলে পরিবার ছেড়ে ঈদের দিন করা, ঈদ তো করা তো অসম্ভব। ঈদের দিন পাঞ্জাবি এগুলো কিছুই পরা হয়নি। ভিতরে জামাত হয়েছে, ঈদের জামাত হয়েছে। জামাতের পরে ওইখানে ফোন আছে, ফোন দিয়ে ফ্যামিলির সাথে কথাও বলছি। বাট এই তারপরে জেলখানা নিত্য ফ্যামিলি ছাড়া। কারাগারে স্বজনহীন ও অপরিচিত কয়েদিদের সঙ্গে ঈদ করেন 39 নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক শোয়েব হাসানও। দুর্বিষহ সে সময়ের গল্প শোনালেন বুকে পাথর চাপা দিয়ে। ঈদের দিনের যেই সিচুয়েশনটা সেইটা ছিল পুরাই ভিন্ন। ঈদের দিন কেউ কোনো রকম নতুন কাপড় পরার মতো ইচ্ছেই ছিল না, কিন্তু আমাদের সাথে যারা জেলবন্দি ছিলেন, কিন্তু আমরা খুব ইনফ্লুয়েন্স করে আমরা গেছি। আমি খুব সাহস রাখার চেষ্টা করতেছিলাম ওই মোমেন্টে, কিন্তু আসলে যখন আমরা মাঠে নামলাম নামাজ পড়ার উদ্দেশ্যে, তখন আসলেই এই বিষয়টা খুব মর্মান্তিক ছিল। নিপীড়নের শিকার রাজনৈতিক কর্মীদের পরিবারগুলোকেও পোহাতে হয়েছে যন্ত্রণা। আমার তো খুবই খারাপ লাগছে, ভালো কি লাগছে, পুরা রোজাটাই খারাপ লাগছে, ঈদের দিনও খারাপ লাগছে। যারা রাজনীতি করে আসলে তারা যতটুকু সাফার করে, তাদের ফ্যামিলি অনেক বেশি সাফার করে। সবাই প্রতিদিন ইফতারি টাইমে কান্না করছি যে কি খাইতেছে। নির্যাতিতদের সহধর্মিনীরা মনে করেন দমন পীড়নের সংস্কৃতি থেকে মুক্ত হোক দেশের রাজনীতি। রাজনীতি খাতায়, কিন্তু এইভাবে কাউরে বিনা কারণে হ্যারাসমেন্ট যেন না করে, সে হোক যে দলেরই হোক। আমি চিন্তা করি রাজনীতিটা আসলে কেউ না করুক, মানে আমি যেটা সাফার করেছি আমি পার্সোনালি। তো এই মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।